মানুষের গন্ধে নাকটা যেন পাগল হয়ে গেল। মনে হচ্ছে এখনই দুটোর ঘাড় মটকে দিই, তারপর চিবিয়ে চিবিয়ে খাই। এটা করা যাবে না, তাহলে তো আমার মাছ খাওয়া জন্মের মতো ঘুচে যাবে। আমি বরং ভেতরে গিয়ে ঘুমাই। মাছের কাঁটাগুলো দেখো। আমার কি মনে হয় জানো, কোনো সাধারণ চোর নিশ্চয় তোমার মাছগুলো চুরি করছে না। এমন কেউ করছে যে কাঁচা মাছগুলোই চিবিয়ে খাচ্ছে। এসব তুমি কি বলছো? কাঁচা মাছ আবার কে চিবিয়ে খায়? সেটাই তো খুঁজে বের করতে হবে। কিন্তু তার আগে বাড়িতে চলো, খাওয়া দাওয়া করে মাথা শান্ত হলে একটা বুদ্ধি বের করা যাবে। বেলা তো বেড়েই যাচ্ছে, মাছ নিয়ে বের হবে না? না, আমি ঠিক করেছি আমি আর মাছ বিক্রি করব না। সে কি? তাহলে খাবো কি? কিন্তু মাছ নিয়ে বের হলেই তো চোরটা আমার সব মাছ চুরি করে ফেলবে। এবার মাছ চুরি হলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। এবার যে আমার পথে বসতে হবে। কিচ্ছু হবে না, আজই আমরা চোরকে ধরবো। আজ আমিও যাব তোমার সাথে। আমিও দেখবো কার এত সাহস যে রোজ রোজ তোমার মাছ চুরি করে। কি হলো? এই যে বললে তুমি আমার সাথে যাবে। হ্যাঁ, সাথে তো যাবই, তবে কিছুটা দূরে দূরে থাকবো, তাহলেই না চোরকে ধরতে পারবো। তুমি যাও, আমি তোমার পেছন পেছন যাচ্ছি। রীতা কিছুটা দূরত্ব মেনে কবিরের পেছনে যেতে লাগলো। কিছুটা দূরে থেকে সে আড়ালে লুকিয়ে গেল। মাছ নেবে? মাছ, তাজা তাজা মাছ। আরে, আজ তো সকাল সকালই মাছওয়ালা বেটা চলে এসেছে। বেটার ডাক শুনলেই জিভটা কেমন লক লক করে ওঠে। যাই, গিয়ে মাছ খাই। হি 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 হি। এ আমি কি দেখছি? এর মানে এতদিন ধরে শাকচুন্নি সব মাছ খেয়েছে। এটার একটা বিহিত করতেই হবে। হি 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 হি। সব মাছ খেয়ে ফেলেছি। বোকা মাছওয়ালা কিচ্ছু বুঝতে পারেনি। চলো তাড়াতাড়ি, বাড়িতে চলো। আমি চোর ধরতে পেরেছি। সত্যি? কে সে চোর? বলো তাড়াতাড়ি, বলো আমাকে। সব বলবো, তুমি আগে বাড়িতে চলো। কি বলছো এসব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি নিজ চোখে দেখেছি। তাহলে এবার কি হবে? তুমি চিন্তা করো না, আমার চেনা একজন সাধু বাবা আছেন। তিনি একটা বুদ্ধি বের করে দেবেন। চিন্তা করিস না, আমি তো আছি। ওই শাকচুন্নিকে আমি সাহায্য করবই। এই নে, এই মাছটা নিয়ে যা। বাপরে, এত বড় মাছ! হ্যাঁ, বড় মাছ হলে তবেই না বড় চোর ধরা যাবে। যা, মাছটা নিয়ে যা। এটা নিয়েই কাল বের হবি। এটাই তোদের সব বিপদ থেকে উদ্ধার করবে। পরদিন সকালে সাধু বাবার কথা মতোই বিশাল ইলিশ মাছটা নিয়ে বেরিয়ে পড়লো কবির। মাছ নেবে? মাছ। আরে, মাছওয়ালাটা চলে এসেছে তো দেখছি। ইলিশ মাছের গন্ধে চারপাশটা কেমন মোমো করছে। গিয়ে দেখি তো। হি 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 হি। কত বড় ইলিশ মাছ! আজ মজা করে খাবো। ওরে বাবারে, মরে গেলাম। আমার গলাটা বোধহয় ফুটো হয়ে গেল। কত বড় কাঁটা! ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কি ভেবেছিলি শাকচুন্নি? আমার মাছ চুরি করে খাবি আর গলায় কাটা বিঁধবে না? দেখবি, এই কাটায় তোর প্রাণ নেবে। মরে গেলাম। আমার গলাটা বোধহয় পুড়ে গেল।
চিৎকার করতে করতে শাকচুন্নি সেখানেই ভস্ম হয়ে গেল। এই দেখে কবিরও মনের সুখে বাড়ি ফিরে গেল।